বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাব কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের যে দ্বিতীয় চ্যাপ্টারটি সেট অফ ফাংশনের একটি খুবই গুরুত্বপূর্ণ সৃষ্টির সমাধান করব। এটা এসেছে 2025, 24 এবং 22 সালে আসছিল। সেম প্রশ্ন, খালি একটু সংখ্যাগুলো উলটপালট করে দেয়। দেখো, ক নম্বর প্রশ্নে কি বলছে? এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আগে আমরা সমাধান করি। ক এ সেটটা কি দেওয়া আছে? এ সেটটা এইভাবে দেওয়া আছে। এখানে দেওয়া আছে এক্স বিলংস টু এন। এন কি? এন হলো এখানে স্বাভাবিক সংখ্যা। এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের এ আর কি সেট যে দেওয়া আছে, এটা হলো সেটের আর কি একটা ফাংশন দেওয়া আছে। এখন আমাদেরকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখন তালিকা পদ্ধতিতে যেভাবে প্রকাশ করব, এখানে দেখো একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটাকে আমরা আগে লিখবো। অতএব এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কিসের মানটা নির্ণয় করবো? এখান থেকে এক্স এর মানটা নির্ণয় করব। দেখো, এখানে যদি আমরা এক্স এর মানটা নির্ণয় করি, এখানে কিন্তু মিডিল টার্ম হয় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2x। তাই তো? হ্যাঁ, 3x প্লাস 2x, 3x মাইনাস 2x, 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু কত? 0। দেখো, এখান থেকে কি কমন যায়? এখান থেকে কমন যায় এক্স, এখান থেকে কমন যায় এক্স, এখান থেকে যায় 3। দেখবা মিডিল টার্মের একটা সুবিধা বলে দিই। এপাশে যেটা আসবে এপাশে সেটাই আসবে। এক্ষেত্রে তোমরা যদি ডিরেক্ট বসাই দাও তা হবে, পরবর্তীতে খালি যাচাই করবা। এখানে এক্স মাইনাস 3 যেহেতু দিছি, দেখো এখানে মাইনাস আছে। আর এখানে তাহলে আমাদেরকে কমন নিতে লাগবে কি? এখানে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে -2 কমন নিতে লাগবে আমাদের এখানে। তাহলে এখানে হলো 0। এখন যদি লক্ষ্য করো যে দুইটা মান বেরোলো, x-2, x-3 ইকুয়াল টু 0। এখন যেহেতু দুইটাই শূন্য, সেক্ষেত্রে আমরা হয় এবং অথবা দিয়ে নির্ণয় করি। হয় কি হয় এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান কত হবে? এক্স ইকুয়াল টু 2। এবং অথবা অথবা দিয়ে যদি নির্ণয় করি, অথবা দিয়ে আরেকটা সমীকরণ কি আছে? তোমার x-3 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, অতএব দিই, তাহলে আসলে হলো এক্স ইকুয়াল টু 3। দেখো, আমাদের এক্স এর দুইটা মান বেরোলো। এখন তোমরা বলতে পারো কোনটা গ্রহণযোগ্য কোনটা অগ্রহণযোগ্য, এটা তোমরা বুঝবা কিভাবে? দেখো, আমাদের এখানে কিন্তু এ আগে সেট যে ফাংশনটা দেওয়া আছে সেটা লক্ষ্য করবা। এখানে এক্স বিলংস টু এন, এই জিনিসটা লক্ষ্য করবা। এক্স বিলংস এর পরে যে ই এর পরে, যেটা বিলংস বলি আমরা, এটা ই এর মতো দেখতে, এরপরে এন আছে। তার মানে এনটা আমাদের কি? এনটা স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলা? 1, 2, 3, 4, 5 এমনি করে যেগুলা গেছে। কিন্তু মনে রাখবা, এন যেটা আছে এটা কখনো বিজোড় সংখ্যা হতে পারে না। বুঝতে পারছো? যেহেতু এটা হলো ধনাত্মক, 1, 2, 3, 4 যেগুলো হচ্ছে ধনাত্মক, সেক্ষেত্রে হলো এটা আমাদের এক্স এর মান দুইটাই গ্রহণযোগ্য। অতএব এ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আসে হলো এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট 2 এবং 3। আশা করি বুঝতে পারছো। এবার আমরা খ নম্বরটা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট একটি ম্যাথ। লক্ষ্য করো, আমাদের এর মানটা কি বেরোলো, এটা রাখে দিই এখানে। লক্ষ্য করো এবার, এবার হলো 2 এবং 3। এ কি বেরিয়েছে? এবার এসে হলো 2 এবং 3। লক্ষ্য করো, আমাদের খ নম্বরে বলছে যে পি, এখানে একটা ব্র্যাকেট দেওয়া আছে, পি বি। এটা কি? এটা হলো, আমরা স্বাভাবিক ভাষায় অত কি আর বইয়ের ভাষা করবো না। এটা বি ক্যাপ, ক্যাপের মতো দেওয়া আছে। বি ক্যাপ সি ইকুয়াল টু পি, আবার এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে। এখন দেখো, আমরা এখান থেকে এটা এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। এক্ষেত্রে আগে আমরা এলএস থেকে প্রমাণ করব। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? পি বি টু সি। হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখান থেকে এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। এখন আমাদের পি কি? পি হলো, পি হচ্ছে তোমার, তোমাদেরকে যদি বুঝাই বলি, যে আগে আমাদের এটা আরেকটা জিনিস বুঝে নি ভালো মতো। হ্যাঁ, একটু সময় লাগো, কিন্তু ভালো মতো বুঝে যাও। কোনো পরীক্ষাতে আছে, তোমরা কোনো টাইপের ম্যাথ আসলেও তোমরা করতে পারো। এই দেখো, এখানে বি, এই যে ক্যাপ যে বললাম আমি, মনে করো এখানে আছে হলো একটা ধরলাম এ ক্যাপ, এ ক্যাপ বি ধরলাম। এখান থেকে তোমরা কি নিবা? এ এর মান কত? ধরলাম এ এর মান হলো, হাতাও ধরলাম 1 এবং 3। 1 এবং 3 হলো এ এর মান, এটা হলো ক্যাপ। এবং বি এর মান কত ধরলাম? হাতাও ধরলাম 3 এবং 4। এটা বি এর মান ধরলাম, আমি হাতাও ধরলাম। তোমরা যদি লক্ষ্য করো, দেখো
আমাদের এই যে যখনই ক্যাপ এটা থাকবে, মানে ক্যাপ যখনই থাকবে এবং দুইটা পাশে দুইটা যদি সেটের মান দেওয়া থাকে, এক্ষেত্রে তোমরা কি করবা, দেখবা যেই সংখ্যাটা মিল খাইছে, মানে যে সংখ্যাটা এখানেও আছে ওখানেও আছে সেটা এখানে আসবে। তার মানে দেখো এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে আসবে না। এখানে 3 এবং এখানে 3 আছে, তাই আমাদের আসবে কত, শুধু 3। আশা করি বুঝতে পারছো। এবার যদি আমরা এটা করি তাহলে কি হয় দেখো, আমাদেরকে এটা পি, এখন পিটা যদি তোমরা বুঝতে চাও যে পিটা কি, দেখো আমরা এখন যদি পি এটা লিখি এ টু বি, পি মানে এই যে আমরা এটা মান তো পাইলাম হচ্ছে 3 না, তাহলে লিখবো পি, এখানে হবে হলো 3, তাহলে ইকুয়াল টু কত, ইকুয়াল টু এমনি করে ব্র্যাকেট দিব, তারপর লিখবো হলো ব্র্যাকেটে 3 এবং কোনো সংখ্যা নাই, তার মানে আমাদের আরেকটা সংখ্যা আছে কি, ফাঁকা সেট। এটা হলো আমাদের উপাদান সংখ্যা, দুইটা উপাদান সংখ্যা। পি পি ব্র্যাকেটে যেটাই থাকবে না কেন, পি মানে বুঝায় কি, উপাদান সংখ্যা। বুঝতে পারছো, এটাও হচ্ছে একই উপাদান সংখ্যা বের করতে হবে। এখন যদি আমরা ডিরেক্ট করি বি, বি এর মানটা বসাই দিয়ে আগে, বি এর মান কত, উদ্দীপকে দেওয়া আছে 3 এবং 4, এবং এখানে ক্যাপ সি এর মানটা দেওয়া আছে 2 এবং 4। আচ্ছা, আহ এভাবে করতেছি, আচ্ছা করি, এইভাবে করি, এভাবে করে দিই, যেটা করছি। এখানে সেকেন্ড ব্র্যাকেট অবশ্যই দিবা, নাহলে কিন্তু স্যাররা মার্ক কাটবে। এবং সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম পি। তোমরা যদি লক্ষ্য করো এখন কি আসে এখানে, লক্ষ্য করো এখানে আমাদের 3 এবং 4, আমি কি বললাম কিছুক্ষণ আগে, ক্যাপ থাকলে যদি দুই পাশে সংখ্যাটা মিল খাবে যেটা, ওই সংখ্যাটা শুধু আসবে। দেখো এখানে আমাদের মিল পাইছে কি, মিল পাইছে হলো 4, শুধু তাহলে 4 আসছে আমাদের এখানে, তাহলে আমাদের এখানে কি আসছে, 4। তাহলে আমরা যদি লিখি 4 যেহেতু আসছে, এখানে লিখি আমরা বি কাপ সি, আবার লিখলাম যেহেতু 4 আসছে, আমরা তো জানি 4 আসছে, তাহলে আমরা 4টাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে লিখবো শুধু এইভাবে, একটা ব্র্যাকেট দিব আর একটা ব্র্যাকেট দিব, এভাবে লিখবো হলো 4, এবং আরেক কোনো সংখ্যা নাই। উম, এটাও আমাদের আসলে হলো কি, এটা যেহেতু আর কোনো সংখ্যা নাই তাহলে আসলে হলো ফাঁকা সেট। বুঝতে পারছো, আমাদের এটার মান কত বেরিয়েছে, 4, এখান থেকে বেরিয়েছে 4, এবং 4টাকে আমরা এখন উপসেট সংখ্যা হিসাবে, উপাদান সংখ্যা হিসাবে বের করতেছি পি দ্বারা। তাহলে 4 এবং আর যেহেতু কোনো সংখ্যা নেই, শুধু এখান থেকে 4 আসছে, সেজন্য আমরা এখানে ফাঁকা সেট ব্যবহার করছি। দেখো আমাদের এখানে 4 এবং ফাঁকা সেট আসলো। এবার আমরা রাইট হ্যান্ড সেটটা প্রমাণ করবো, রাইট হ্যান্ড সেটটা প্রমাণ করবো, এটা মিশাই দিলাম, হ্যাঁ? এ আসছে 2 3, এটা মনে রাখতে হবে, এটা এখানে লিখে রাখি, এ ইকুয়াল টু 2 3। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা লক্ষ্য করো কি আছে, পি বি মানে হলো উপাদান সংখ্যা। ডিরেক্ট যদি আমরা করি পিবিটা আগে করি, পিবি হচ্ছে উপাদান সংখ্যা, তাহলে পিবি এর মানে হচ্ছে বি, এই যে বি 3 এবং 4, 3 এবং 4 এর যদি আমরা উপাদান সংখ্যা নির্ণয় করি কি হবে, একবার প্রথমে লিখবো হলো 3, তারপর লিখবো কি 4, তারপরে লিখবো 3, তারপর লিখবো 4 আবার, তারপরে লিখবো হলো ফাঁকা সেট। এখন তোমরা যদি অনেকে বুঝতে নাও পারো যে এখানে কয়টা হইলো, এই দেখো 1টা 2টা 3টা 4টা হইলো। এখন অনেকে বলতে পারো 4টা হবে না 5টা, আমরা কিভাবে বুঝবো, তোমরা একটা কাজ করবা, যে এই দেখো বিয়ের উপাদান সংখ্যা কয়টা, এই যে 1টা 2টা 3 এবং 4 2, অবশ্যই যখন পি 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 এর যে কোনো কিছু, পি এক্স এর যে কোনো কিছু নির্ণয় করবা, তখন যে এখানে যে সংখ্যাগুলো আসবে 1টা 2টা 3টা বা জয়টা ঘর আসুক, তোমরা যদি এই যে বিয়ের উপাদান সংখ্যাটাকে স্কোয়ার করো, 2, যে এখান থেকে আমাদের দুইটা সংখ্যা আছে 1টা 2টা, তাহলে 2 এর উপর স্কোয়ার করলে হয় হলো আমাদের 4। দেখো এখানে 4 আছে, 1 2 3 4, সেম। তাহলে বুঝতে পারছো তোমরা। এখন আমরা যেহেতু পিবি নির্ণয় করলাম, এবার আমরা পিসি নির্ণয় করি। তাহলে এবার আমরা নির্ণয় করবো কি, পিসি। এখন পিসিটা যদি লক্ষ্য করো, সি এর মান দেওয়া আছে 2 এবং 4, এক্ষেত্রে আমরা আবার প্রথমে আগে আলাদা করে লিখবো 2 এবং 4, তারপরে একত্রে লিখবো হলো 2 এবং 4। এবার লক্ষ্য করো, এবার আমাদের কোনো কিছু নাই, তার মানে কি ফাঁকা সেট। এখানেও দুইটা উপাদান সংখ্যা, 2 এর উপর স্কোয়ার করলে আসে হলো 4, তাই এখানে দেখো সংখ্যা 1টা 2টা 3টা 4টা আসছে। বুঝতে পারছো। এবার দেখো আমাদের এখানে আবার ক্যাপ আছে, এবার এইটা গোটাটাই, তার মানে আমরা যে এটা মান বের করলাম এটা, তার মানে আমরা এখন মেন জিনিসটা করব, পি বি ক্যাপ পি সি। পিবি এর মানটা বসাই দিই, পিবি এর মানটা আমাদের হলো কত, পিবি হলো কত আসছে, রুট ওভার 3, 3, তারপরে 4, তারপরে 3,
4, তারপরে কি ফাঁকা সেট, ব্র্যাকেট ক্লোজ দিলাম, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিবা। এবার আছে হলো ক্যাপ, ক্যাপের পরে কি আছে, পিসি কি 2 4 2 4 একসাথে, তারপরে আছে হলো ফাঁকা সেট। তোমরা যদি লক্ষ্য করো আমি কি বলছিলাম, যদি ক্যাপ থাকে মানে টুপির মতো যেটা থাকবে, যদি ক্যাপ থাকে তাহলে যেগুলা মিল খাবে ওগুলাই শুধু নিচে নামবে, আর কোনোগুলা নামবে না। দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 নেই, এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা এখানে লিখে দিব কি 4, এখানে লিখে দিব 4। এখন যদি লক্ষ্য করো 3 4 আছে, এখানে এখানে আমাদের 3 4 আছে, 3 4 নেই, এখানে ফাঁকা সেট আছে, এখানে ফাঁকা সেট আছে, এই যেটাকে বলে ফাঁকা সেট, ফাঁকা সেট এখানে আছে, এখানে আছে, সেক্ষেত্রে আমরা দেখবো কি ফাঁকা সেট। তোমরা যদি লক্ষ্য করো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, তাহলে কি এটা আমরা লিখতে পারি, যেহেতু দেখাও বসে অবশ্যই লিখবা হলো SHOWED, শুডেট। বুঝতে পারছো? খুবই ইজি একটা ম্যাথ, বেসিকটা বসলে তোমরা যে কোনো ম্যাথ করতে পারবে এই অধ্যায় থেকে। এবার আমরা গণমোটা সমাধান করব। গণমোটা খুবই ইম্পর্টেন্ট, গোটা সৃজনশীলটাই তোমাদের ইম্পর্টেন্ট, এসএসসিতে আসতে পারে বলে আমার ধারণা আছে। গণমোটা লক্ষ্য করো, প্রমাণ করতে বলছে এ ইন্টু বি কাপ সি। এর আগে কি ছিল, ক্যাপ। এবার দেখো এর আগে আমরা, এর আগে এই যে এটা ছিল এরকম, আগে ছিল এরকম, এটাকে বলে হচ্ছে ক্যাপ। এবার দেখো এটা আছে হলো এই যে এটা ইউ আকৃতির হয়ে আছে, এটাও ব্যাখ্যা করতেছি আমি। আগে আমরা এখন লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড এখানে লিখি, লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডটা যদি দেখো যে কি আছে, ইন্টু এ ইন্টু বি কাপ, বি এটা ইউ না কিন্তু, বি কাপ কি সি, এটাকে আমি কাপ বলি, অত বইয়ের ভাষায় করতে গেলে অনেক কঠিন হয়ে যায়। এটা বি কাপ সি, যেহেতু কাপের মতো, বি কাপ সি। এখন যদি লক্ষ্য করো এ, এটা কি, এর মান আমরা কি করছি, এই এর মানটা পাইছি হলো 2 আর কি 3, মানটা বসাই দিলাম। এখন এটা ইনটু, এটা কিন্তু ওই ইনটু না, গুণ না, তুমি এখন বুঝতে পারবা। এবং সি এর মানটা বি কাপ সি, বি কাপ সি আমরা জানি না, কিন্তু বি কাপ সিটা আমরা সাইডে যদি নির্ণয় করে ফেলাই, বি কাপ সি, বি কাপ সি। দেখো কাপ জিনিসটা তোমাদেরকে বুঝাই দিই আমি। কাপ মানে হলো এটা ইউ আকৃতি হয়ে আছে, কিন্তু দেখো বি এর মানটাকে বসাই দিই, বি এর মানটা কত 3 4, এটা কাপ, সি হলো 2 এবং 4। তোমরা যদি লক্ষ্য করো যে এটা কিন্তু ইউ আকৃতি, ইউ মানে কি, ইউ মানে তুমি, তুমি মানে কি সব, বুঝতে পারছো? এখন আমরা যেহেতু বললাম তো ইউ, ইউ মানে তুমি, তুমি মানে কি সব, তাহলে এখানে যতগুলা সংখ্যা আছে সব হবে। তার মানে কি 2 3, যদি একটা জিনিস লক্ষ্য করো, সবগুলা সংখ্যা তো বসবে, এটা আমরা জানি যে ইউ মানে তুমি সবগুলা সংখ্যা বসবে। এবং এখানে দেখো এখানে আছে 3, এখানে আছে 2, তাহলে অবশ্যই আমরা আগে ছোট সংখ্যাটা লিখবো, 2 লিখলাম, তারপর 3 লিখছি। এখন দেখো এখানেও 4 আছে, এখানেও 4 আছে, তার মানে জিনিসটা কি মিলে গেছে। আমরা কি দুইবার ফুল 4 লিখবো না, কখনোই 4 লিখবো না। যদি মিলে যায় সেক্ষেত্রে যে কোনো একটা একবার লিখবো শুধু, ওই জন্য একবার 4 লিখলাম। বুঝতে পারছো? এখন আমরা এখানে মানটা বসাই দিই, 2 3 2 3 4। এখন দেখো আমি যেটা তোমাদের বুঝাইতে চাইলাম, আহ, এটা মিশাই দিলাম, এটা আমাদের উপরে লেখা দরকার ছিল, আমাদের এখানে পৃষ্ঠা যেহেতু নাই আমি মিশাই দিলাম। এটা এটা অবশ্যই উপরে লিখবা প্রথম, বা তোমাদের তো নোট জায়গা থাকবেই সাইটে, তোমরা এটা করবো। এখন দেখো আমরা এখন এটা গুণটা কিভাবে করবো, এখন কিন্তু এটা কিন্তু গুণ, গুণ কিন্তু এই গুণ না যে গুণ তোমরা ভাবতেছো। বি, হ্যাঁ দেখো এটা কিন্তু গুণ। এখন গুণটা তোমরা কিভাবে করবা, গুণটা করার ক্ষেত্রে তোমরা প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। দেখো এখানে আছে 2, 2 এর সাথে 2 করবা, তাহলে আছে কি এখানে 2 2। বুঝতে পারছো? এবার দেখো আমরা 2 এর সাথে 3 গুণ করবো, তার মানে 2 আসবে, 3ও আসবে। তারপরে আবার লক্ষ্য করো 2 এর সাথে এবার 4 করবো, 2 আছে, 4ও আছে। এখন দেখো এটা 3টাকে নিয়ে কাজ করবো, 3 আছে, 2 আছে। এবার দেখো 3 এবং 3 3, তার মানে কি 2 3, তার মানে কি 3 3। এবার দেখো 3 এবং 4, তাহলে আমাদের কি 3 এবং 4 আছে। বুঝতে পারছো? এটা বাইরে হলো লেফট হ্যান্ড সাইড। এবার রাইট হ্যান্ড সাইডটা আমরা নির্ণয় করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমাদের এ ইন্টু বি কাপ এ ইন্টু সি।
কাপ বলতে কি ইউ বললাম না, মানে এটা কি তুমি, তুমি মানে কি সব, এবার যেটা মান বেরোবে এটা যেটা বানাবে সব বলে আসবে, শুধু যেগুলা মিলবে ওগুলা থেকে খালি একটা করে আসবে। আগে আমরা এ ইন্টু বিটা নির্ণয় করি। অতএব দিলাম এ ইন্টু বি, এ ইন্টু বিটা নির্ণয় করি। এর মান কত? এর মান হচ্ছে এই যে 2 এবং 3, যেটা আমরা 1 নম্বর থেকে পাইছি। এই টাইপের ম্যাথ গুলা কিন্তু, অর্থাৎ তোমাদের গণিত বইয়ের ম্যাথ গুলা কিন্তু ক নম্বর গুলা খুব ইম্পর্টেন্ট। ক নম্বর 2 মার্ক, অন্যান্য ক্ষেত্রে 1 মার্ক থাকে, কিন্তু এখানে 2 মার্ক। আর ক নম্বর যদি কেউ যদি না পারে, খ এবং গ যায় কিন্তু সে আর কাবিয়ে দেন 100% শিওর। দেখো, এটা হলো এ হচ্ছে 2 3 এবং হচ্ছে বি এর মানটা কত বলছে? 3 4। হ্যাঁ, গুণটা, গুণটা কি বললাম? এইটা এবং এইটা, মানে প্রথমটা 2 3, তারপরে হলো এটা হলো সেকেন্ড ব্র্যাকেট বড় করে। এবার কি হবে? 2 4 ব্র্যাকেট ক্লোজ, আবার ব্র্যাকেট 3 3, তার মানে কি 3 3। এবার দেখো 3 এবং 4 আছে, তাহলে কি হবে? এখানে নিচে লিখলাম 3 এবং 4 হবে। বুঝতে পারছো? এবার এ ইন্টু সিটা নির্ণয় করি। এ ইন্টু সি, এ ইন্টু সিটা কি করব? এ এর মান কি? এ হলো 2 এবং 3, সি এর মান 2 এবং 4, 2 এবং 4। যদি লক্ষ্য করো এইটা আবার এইটা, প্রথমটা 2 2, ভালো মতো লক্ষ্য করো, কিন্তু একটা ভুল হইলে কিন্তু সম্পূর্ণ ম্যাচ শেষ হয়ে যাবে। 2 এবার 4, 2 4, তারপরে 3 এবং 2, 3 এবং 2, তারপরে আছে কত? 3 এবং 4, তাহলে 3 এবং 4 হয়ে গেল আমাদের এটা। এখন আমাদের এইটা নির্ণয় করতে হবে, যেহেতু এটা এবং এটা কাপ নির্ণয় করতে হবে, তার মানে এখন আমাদের মেন জিনিসটা নির্ণয় করতে হবে। এ ইন্টু বি কাপ, এ ইন্টু সি, আমাদেরকে এটা নির্ণয় করতে হবে অবশ্য। এখন আগে মানটা বসাই দিই। এখানে দেখো এটা হলো আমাদের, আগে মানটা বসাই 2 এবং 3। এটা সেকেন্ড ব্র্যাকেট, 2 এবং 3, 2 এবং 3 আছে এখানে। তারপরে আছে কত? 2 এবং 4, 2 এবং 4, তারপর কত আছে? 3 3, তারপর দেখো 3 4 আছে, তাহলে 3 এবং 4। এবার যদি তোমরা লক্ষ্য করো, এটাকে কাপ আছে, কাপ মানে কি ইউ, ইউ মানে কি তুমি, তুমি মানে কি সব। এবার দেখো এখানে হচ্ছে এটা মানটা বসাই। 2 2, সেকেন্ড ব্র্যাকেট, 2 4, সেকেন্ড ব্র্যাকেট, আবার সেকেন্ড ব্র্যাকেট নিচে দিলাম, জায়গা নাই। 3 এবং 2, 3 এবং 4। এখন লক্ষ্য করো, এখন হচ্ছে মেন জিনিস। আমি বললাম ইউ, ইউ মানে কি তুমি, তুমি মানে কি সব। এখন দেখো এখানে আছে হলো 2 3, আমরা এখন এই পরের পাশে দেখবো 2 3 কোথাও আছে কিনা। হ্যাঁ, 2 3 কিন্তু এখানে আছে হলো 2 3, এখানে আছে 3 2। 2 3 এবং 3 2 একই জিনিস, যেহেতু একই ঘরে আছে, তাহলে আমরা লিখবো কি, যেহেতু মিল আছে, মিল, মিল থাকলে কি একটা লিখবো। মিল যেহেতু দুই পাশে আছে, তাহলে আমরা লিখলাম কয়টা? একটা, 2 3। বুঝতে পারছো? ও সরি, দাঁড়াও, ভুল করছি একটা জিনিস। ইউ, ইউ মানে তুমি, তুমি মানে সব, তাহলে আমরা এলো পাথারি সব বসাবো, যেখানে মিল শুধু সেখানে আমরা একটা বসাবো। দেখো আগে ছোট সংখ্যাটা বসাই, এখানে 2 2 আছে, তাহলে আমরা বসাইলাম কত? 2 2, 2 2। তারপরে 2 3 আছে, তাই আমরা একবার বসাবো 2 3। এবার 2 4, যেন 2 4 আছে, তাই একবার বসাবো 2 4। তারপরে 3 3, এই পাশেও আছে, এই পাশে 3 3 নাই, তাহলে আমরা বসাবো কত? 3 3, 3 3 বসাইলাম। এটা কিন্তু উপরের অংশ, এটা এর নিচের না। 3 3, তারপর যদি লক্ষ্য করো 3 3 এবং 3 3 আছে, 3 বসালাম, 2 4 বসাই, 2 4, 3 4 আছে, 3 4টা এই পাশেও আছে, তাহলে আমরা কি বসাবো? 3 এবং 4। দেখো এখানে কটা বাড়িছে? এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং এখানে দেখো লাস্টে আরো আছে, লাস্টে আছে হলো কত? এখানে লাস্টে আছে হলো তোমার লাস্টে যে আমরা তো 2 2 বসাইছি, এখানে কি আসে? এখানে 2 3 3 4, 2 3, 2 3, এখানে দেখি একটু মিলাই আমরা। এখানে 2 2 আছে, এখানেও 2 2 আছে, 2 3 এখানে আছে, এখানেও আছে, 2 4 এখানে আছে, এখানে আছে, 3 2 এই যে এখানে।
এখানে কি আছে, এই যে এখানে 3 এবং 2, যেহেতু 3 এবং 2 আছে এবং 2 3, তাহলে আমরা আলাদা করে লিখি, সমস্যা নেই। 2 3, 2 3 আমরা বসাইছি, 2 3, 2 3 আর 3 একই হিসাব। এবার 3 4 আছে, 3 4 বসাইছি। এবার আমরা বসাবো 3 3। এখানে দেখো 3 3 কোথায় আছে, এই যে এখানে 3 3 আছে, এই যে 3 3, তাহলে 3 3। তোমরা যদি লক্ষ্য করো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এইটা আর এটা হলো মিলে গেছে। তাহলে কি আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড ls ইকুয়াল টু কি rs। যেহেতু প্রমাণ বলছে, অবশ্যই লিখবা কি প্রুফড। আশা করি বুঝতে পারছো। এই টাইপের ম্যাথগুলো যখন করবা না, তোমরা একটা কাজ করবা, যখন পরীক্ষার হলে ঢুকবা, প্রথমে শুরুর দিকে এই টাইপের ম্যাথগুলো করে ফেলাবা। কেন, লাস্ট টাইমে কিন্তু সময় পাবা না, এবং লাস্ট টাইমে কিন্তু তাড়াহুড়ার মাথায় তোমরা এই ক্যালকুলেশন গুলো করতে গেলে একটা ভুল হয়ে গেলে শেষ একদম, মানে সব নষ্ট হয়ে যাবে, পরীক্ষার তোমার মনোমানসিকতা নষ্ট হয়ে যাবে। আমি বলবো, সাজেস্ট করবো যে অবশ্যই তোমরা পরীক্ষার হলে যেটা কমন পাবা আগে, যেমন এটা একটা কমন, এই সেট ফাংশন থেকে এটা সোজা সোজা টাইপের ম্যাথগুলো আসে, অবশ্যই এগুলো আগে করা উচিত, এবং পরিসংখ্যান। তারপর তোমরা অন্য অধ্যায়ের দিকে যাবা। আহ কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ভাসাও, কেন আমার এটা নতুন চ্যানেল, তোমাদের জন্য শুধু তৈরি করছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবার জন্য শুভকামনা।